আজ আমি আপনাদের সামনে এমন একটা খবর বলতে চলেছি যা শুনে একজন ভারতীয় হিসেবে আপনারও গর্ব হবে। সম্প্রতি স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত শল্য চিকিৎসা প্রতিষ্ঠান রয়্যাল কলেজ অফ সার্জেন্সের সুশ্রুতের একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, হাজার হাজার বছর আগে বেঁচে থাকা মানুষটার মূর্তি হঠাৎ কেন স্কটল্যান্ডের ওই এডিনবার্গ শহরে প্রতিষ্ঠিত করা হয়? এর কারণ হলো সুশ্রুতকে বিশ্বের প্রথম শল্য চিকিৎসক বলে মনে করা হয়। শুধু তাই নয়, তাকে প্লাস্টিক সার্জেন্সের জনকও বলা হয়। ভাবুন তো, আজ যে প্লাস্টিক সার্জারি করা হয় এত আধুনিক পদ্ধতিতে, তার মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল প্রায় 2500 বছর আগে। সুশ্রুত তার বিখ্যাত গ্রন্থ সুশ্রুত সংহিতাতে শত শত অস্ত্রোপচারের পদ্ধতি, চিকিৎসা সরঞ্জাম এবং মানবদের সম্পর্কিত কিন্তু অনেক তথ্য সেই বইয়ে কিন্তু লিখে গিয়েছিলেন। তখনকার সময়ে যেখানে বিশ্বের চিকিৎসা অনেক পুরনো পর্যায়ে ছিল, ভারত তখন ছিল জ্ঞানের এক নতুন দিশা। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হলো, এই যে মূর্তিটা স্কটল্যান্ডে স্থাপন করা হয়েছে এর উদ্যোগ নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সার্জন অধ্যাপক চন্দ্র চেরুভু। আর এই বিশাল 90 কেজি ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করেছেন ভারতের তামিলনাড়ুর শিল্পীরা। অর্থাৎ আজ ভারতের মাটিতে তৈরি করা সুশ্রুতের মূর্তি আজ বিশ্বের অন্যতম নামী চিকিৎসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ভারতীয় জ্ঞান ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করছে। সুশ্রুতের এই সম্মান আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভারত শুধু যোগ, আয়ুর্বেদ বা দর্শনের ক্ষেত্রেই নয়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা পথপ্রদর্শক ছিল। আজ যখন স্কটল্যান্ডের মতো একটি দেশে ভারতীয় চিকিৎসকের মূর্তি স্থাপন করা হচ্ছে, তখন এই যে সম্মানটা, এটা শুধু মানুষের নয়, এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি, জ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের এক প্রতীক। এই খবরটা নিয়ে আপনার কি মতামত? আপনি কি এর আগে শল্য চিকিৎসক সুশ্রুতের নাম জানতেন? অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে ফলো করো।